বিজেপির 100 দিন পূর্তি উপলক্ষে রথতলায় পথসভা এবং রাখি উৎসব উদযাপিত। পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য কমিটির নির্দেশ এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে বর্ধমান শহরে 23 নম্বর ওয়ার্ডের রথতলা বাজার সংলগ্ন এলাকায় বিশেষ পথসভার আয়োজন করা হয়। পাশাপাশি পবিত্র রাখি পূর্ণিমা উপলক্ষে স্থানীয় কর্মী সমর্থকদের নিয়ে রাখি উৎসব পালন করে বিজেপি নেতৃত্ব। অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে 5 নম্বর নগর মণ্ডলের বিজেপি সভাপতি শুভঙ্কর রায় বিষয় কি জানিয়েছেন শোনাবো। আমাদের এই আজকে রথতলাতে পশ্চিমবঙ্গে বিজেপি রাজ্য সরকারের 100 দিন পূর্তি হওয়া উপলক্ষে রাজ্য কমিটির নির্দেশ অনুযায়ী প্রত্যেক শক্তি কেন্দ্রে একটা পথসভা করতে হবে। সেই উদ্দেশ্যে আমরা এই রথতলার বুকে আমরা পথসভা করতে যাচ্ছি। তার সঙ্গে আর কিছু কর্মসূচি চলছে? হ্যাঁ, আমাদের সঙ্গে আজকে আরেকটা দিন আছে, যে এটা হচ্ছে আজকে পবিত্র রাখি পূর্ণিমার দিন। এখানে রাখি উৎসব আমরা পালন করব এই অনুষ্ঠানের সমাপ্তিতে। এই জিনিসগুলো খুব একটা বেশি আগে দেখা যেত না, এখন রাখি নিয়ে একটা উৎসাহ উদ্দীপনা মানুষের মধ্যে দেখা যাচ্ছে। না, রাখি উৎসবটা তো আজকে থেকে চলে আসছে না, সেটা আমাদের এই ধরুন ভারতবর্ষের স্বাধীনতা হওয়ার সেখান থেকে রবীন্দ্রনাথ যখন চালু করেছিলেন তখন থেকেই চালু আছে। পাড়ায় পাড়ায় এত হ্যাঁ, পাড়ায় পাড়ায় এত কর্মসূচি হতো না ঠিকই, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা প্রত্যেক বছরই প্রত্যেক পাড়ায় পাড়ায় যথাসম্ভব চেষ্টা করতাম যে রাখি উৎসবকে পালন করার জন্য। কিন্তু এখন সরকার ক্ষমতা আসার সেই উৎসবটা আরো বেশি বেড়ে গেছে। মানুষের সারা ভালোই আসছে। কোন জায়গায় করা হচ্ছে? এটা আমাদের রথতলা 23 নম্বর ওয়ার্ডে বাজার সংলগ্ন এলাকায় করা হচ্ছে। আপনার নাম? আমি শুভঙ্কর রায়, মন্ডল সভাপতি, 5 নম্বর নগর মন্ডল বিজেপি। দেখুন, আপনারা জানেন যে গোটা রাজ্য জুড়ে পালাবদলের পর মধ্যবর্তী সময়ে যে 15 সালের শাসনে হিন্দুত্ব প্রায় সংকটে পড়ে গিয়েছিল। আর আমাদের সনাতনী সংস্কৃতির পৃষ্ঠপোষক আমাদের রাজ্যের সরকার। তাই নতুন যে সনাতনী যে সংস্কৃতিগুলো সে রক্ষাবন্ধন হতে পারে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন রূপে ব্যাপকভাবে মানুষের মধ্যে সেটা প্রকাশিত হচ্ছে এবং পালন করার চেষ্টা হচ্ছে। আমাদের পার্টির পক্ষ থেকে প্রতি বছরই করা হয়, সর্বত্রই করা হয়। হয়তো আপনাদের চোখে নাও পড়তে পারে, কিন্তু আমরা করি, এটা আমাদের ঐতিহ্যগতভাবে পার্টি। অবশ্যই চাপ ছিল। আমরা যে এলাকায় আজকে এখানে পথসভা করছি, মঞ্চ বানতেও একটা পতাকা টাঙাতেও আমাদেরকে আক্রমণের শিকার হতে হয়েছে। এবং আপনারা জানেন যে বর্ধমান শহরে যে বেতাজ বাদশাহ ভাবতেন খোকন দাস, সেই খোকন দাসের নেতৃত্বে গোটা শহর জুড়ে, গোটা মিউনিসিপ্যালিটি জুড়ে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। কেবলমাত্র বিজেপি করার কারণে কর্মসূচি তো দূর কি অস্ত, শুধুমাত্র বাড়িতে বসবাস করবে তার অধিকার ছিল না। দিনের পর দিন শয়ে শয়ে কার্যকর্তা আমাদের, বিশেষ করে এই 23-24 এই সমস্ত এরিয়াতে, যেটা হচ্ছে আজকে আপনারা জানেন যে 100 দিনের পূর্তি উপলক্ষে আমাদের পার্টির সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের একদম কোচবিহার থেকে দীঘা আর একদিকে বরাকর থেকে বনগাঁ পর্যন্ত সর্বত্র প্রতিটা শক্তি কেন্দ্র ধরে ধরে আমাদের সাংগঠনিক যে বিন্যাস আছে, প্রতিটা শক্তি কেন্দ্রে একটা করে আমাদের পথসভা সরকারের কাজকর্ম নিয়ে হচ্ছে। আর আপনারা জানেন যে এই রক্ষাবন্ধন এবারে দুদিন ধরে হচ্ছে, আজ শুরু হচ্ছে এবং আগামী কালও চলবে। আমাদের এই এলাকার যে শক্তি কেন্দ্র এরা আজকে পালন করছে ও এটা ভালো উদ্যোগ এবং মানুষের সঙ্গে জনসম্পর্কের ক্ষেত্রে এবং সনাতনী সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে আমাদের যে বিষয় আছে এই বিষয়গুলো আরো বেশি সামনে আসবে।